আপনার মা কি আপনাকে একটু বেশি ভালোবাসে এমন কিছু? আমার তো 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আসলে মায়েদের কাছে সব সন্তানই সমান। তবে আমার কাছে মনে হয় মা আমাকে একটু বেশি ভালোবাসে। বেশি, কারণ আমি সবার বড় তো। ও আচ্ছা আচ্ছা। মায়ের কাছে কোনো পরিবর্তন নেই, মার কাছে সন্তান সন্তানই। আমি এখনো ওনার সেই কোলের বাচ্চা, কোলে নিয়ে যেমন মা যেমন তার সন্তানের নাক দেখে, চোখ দেখে, কোথায় দাগ হলো, কোথায় কি হলো, ঠিক আমাকে সেভাবে দেখছেন উনি। এটা আমার কাছে আমি খুব আপ্লুত হয়ে গেলাম যে আমার মা ওই ছোট বাচ্চার মতো এখন আমাকে সেটাই মনে করে। পরে আমি কলেজে পড়তাম, যখন হোস্টেলে থাকতাম, ওখান থেকে আসার পরে আমি অনেক সময় গাড়ি দেরি হতো, রাত 1টা 12টা 1টা, তখন গ্রামীণ ইয়েতে 1টা 12টা কম না, গভীর রাত আসতাম না, একবার ডাক দিতাম মা, সঙ্গে সঙ্গে মা বলতেন ওই তো আসতেছি। একবার, আমি দেখিনি কোনোদিন 2বার ডাকা লাগছে। এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে, যেন মা বসেছিলেন, রেডি ছিলেন। দর্শক, পৃথিবীতে সবচাইতে কাছের মানুষটি তার প্রিয় মা। আর এই মাকে নিয়ে প্রতিটা মানুষের ভিতরে না বলা অনেক কথা লুকিয়ে থাকে। কখনো হয়তো প্রকাশ করতে পারে, কখনো হয়তো প্রকাশ করতে পারে না। আজকে আমি এমন একজন মানুষের পাশে বসে আছি যিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি। আমি আজকে সেই মানুষটির সাথে কথা বলবো। তার আগে তার পরিচয়টা আমি দিয়ে দিই। তিনি হলেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আমি তার গ্রামের বাড়িতে আছি, তার সাথে তার গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এবং তার মায়ের সম্পর্কে না বলা অনেক কথাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মা হচ্ছে মমতার জায়গা, আদরের জায়গা, মায়ের কোল সন্তানের আশ্রয়। আমার মনে পড়ে আমি যখন অসুস্থ হইতাম, আমার ঢাকায় যখন আমি ভার্সিটিতে পড়ি, তখন জ্বর হইতো বা কোনো অসুস্থতা আসতো, তখন আমি আমার মায়ের কাছে আসতাম, দৌড়ে মায়ের কাছে আসতাম। মনে হয় যেন মায়ের কাছে আসলে ভালো হয়ে যেত। তো মা হচ্ছে মমতার জায়গা, আশ্রয়ের জায়গা। আমার হিজবুত তৌহিদ আন্দোলনের যোগদান করার কারণে যে সমস্ত হামলা আক্রমণগুলি হয়েছে আমার উপরে, আমার মাও কিন্তু সাফারার সেমলি। আমার মা জেল খেটেছেন আপনার জন্য, আমার জন্য, মানে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আসলে উনি বুঝেই, উনি খুশি যে আমি আল্লাহ আমাদেরকে জেলে দিয়েছি, অর্থাৎ উনি কষ্ট করেছেন আমার জন্যই বলতে পারেন। মাথায় ওনার আঘাত পড়েছে, মাথায় ইট পড়েছে, উনি আহত রক্তাক্ত হয়েছেন। আপনার মা কি আপনাকে একটু বেশি ভালোবাসে এমন কিছু? আমার তো 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আসলে মায়েদের কাছে সব সন্তানই সমান। তবে আমার কাছে মনে হয় মা আমাকে একটু বেশি ভালোবাসে, বেশি, কারণ আমি সবার বড় তো। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু বলি মাকে যে আমি এমন সময় আসছি, তখন আপনাদের আমার আব্বা বয়স কম বুঝেন না, মা আমার দাদা দাদি ছিলেন, নানা নানি ছিলেন, আমার অনেক ফ্যামিলি, অনেক মুরব্বী এখন তো বেঁচে নেই, মারা গেছেন অনেকে, এনারা সবাই ছিলেন, আমি সবার আদর পেয়েছি। আচ্ছা, তো আমি সবার আদর নিয়ে এসেছি, এই জন্য বোধহয় আমাকে একটু, আমি সবার বড়, আর মার বয়স তখন আমি প্রথম সন্তান, ওই থেকে মনে হয় একটু বেশি আমার দিকে ওনার একটু ভালোবাসা ছিল। না, কিন্তু আমি অন্যান্য ভাইদের বেলায় যখন দেখি বোঝা মুশকিল, আল্লাহ, মাঝে মধ্যে মনে হয় মা বোধহয় আমাকে মানে এখন আর ভালোবাসেন না, এখন ছোটটারে বেশি ভালোবাসেন। সবচেয়ে ছোট আমাদের আন্দোলনের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, ওর বাচ্চাগুলোর খুব আদর করেন। আর এই ছোটটার বড় যেটা মাহিনউদ্দিন, মাঝে মধ্যে মনে হয় মাহিনউদ্দিনকে বেশি ভালোবাসে। তো এইরকম আর কি ব্যাপারটা। মহিউদ্দিন, জসিমউদ্দিন সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ। আমাদের গাভী পালতাম আমরা দুধ খাওয়ার জন্য, সেখানে দেখা যাচ্ছে 1 গ্লাস দুধ খাইছি একটু আগে, মা বলতেন আবার খাও, আরেক গ্লাস খাও, মনে হয় যেন বেশি খাওয়াতে পারলে আমার ছেলেটা আর ভালো হবে, শক্তি পুষ্ট হবে। ওকে, হ্যাঁ, ডিম আমাদের তো তখন ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো অ্যাভেলেবেল প্রাকৃতিকভাবে, ওই খামার করা লাগতো না, বাজার থেকে কিনতাম না আমরা, এগুলো হয়ে যেত নিয়মিত। তো ঘটনা হচ্ছে আমাদের কোনো অসুখ হলে বা কোনো ধরনের কোনো আমাদের পড়ালেখার চাপ পড়লে, যদি সামনে পরীক্ষা, ওরে বাপরে, সামনে যখন পরীক্ষা, তার মানে এখন খেতে হবে দুনিয়ার খানা, এই খানা ওই খানা ইত্যাদি, মাই এগুলো করতেন সব কিছু। ওনার আসলে সাধনা, ওনার সাধনা বলতে পারেন, চিন্তা, ওনার ধ্যান ছিল ওনার সন্তানদেরকে নিয়ে, যে সন্তানরা ভালো লেখাপড়া করবে, স্বাস্থ্যবান হবে, সুস্থ থাকবে ইত্যাদি ইত্যাদি। মায়ের অবদান বা মায়ের দান, আমাদের দান শুনে কথা, আমরা মা বাবার দানে দুনিয়াতে আল্লাহর করুণা, এটা বলে শেষ করা যাবে না। শেষ কথা এই, আমরা আমরা যখন অসুখ হইতো আমাদের, আমরা ঘুমাইতাম, মা ওই যে চুলে বেনি কেটে দিতেন, শুধু তাহলে বলতে গেলে অনেক কথা ভাই, শুধু আদর করতেন না তো, শুধু রান্না করতেন না তো, আবার ওই নামাজের বিছানায় যাইয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, কোরআন শরীফ পড়া, বিভিন্ন সূরা 2-3 বার করে পড়তেন। আমার মা কিন্তু খুব বাল্যকাল থেকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারতেন, যে বিভিন্ন সূরা কয়েকবার পড়তেন, আলেমরা বলতেন যে এই সূরা এতবার পড়লে এই রোগ ভালো হয়ে যাবে। দেখেন, মানে ট্রিটমেন্ট হইতো, খানা হইতো, রাত জেগে করতেন, কোরআন শরীফ পড়তেন, দোয়া করতেন,
এত এটা বলতে গেলে ভাই দিন রাত নাই। মা বাবার এই মায়ের বিশেষ করে কোরবানি, ত্যাগ, স্যাক্রিফাইস একেবারে তিলে 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 নিঃশেষ করে দিয়ে তারপরে সন্তানদেরকে তারা বড় করেন। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, থাকি, বড় হই, সংসার নিয়ে থাকি, আমি বলবো যে মাকে কেউ ভুলবেন না, বাবাকেও না। মা বাবাকে অন্তত ফেলে দিবেন না, বৃদ্ধাশ্রমে দিবেন না। দয়া করে আপনারা ভালো খাবেন, বাবা মা মানে কি খাচ্ছেন, ওনারা যখন বুড়ো হয়ে যান তখন খুবই মানে করুণ এই সময়টা, খুব কষ্ট। আমার মাকে আমি দেখেছি কি মানে শক্তি, আমার বাবাকে দেখেছি কি তাগত শক্তি। যখন দুর্বল হয়ে যাচ্ছেন, হাঁটতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না, এই দুর্বল অবস্থায় এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রহম করো তাদেরকে, আমাকে তারা যেমন ছোটবেলায় রহম করেছেন। আমরা একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। তো এই জন্য মা যাদের আছেন তাদের একটা ছায়া, একটা আশীর্বাদ, একটা করুণা। মা কি এখনো খাওয়াই দেয় কখনো? হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে ওই ফল টল এনে খাবার, ভালো মাছ টাছ নিলে। কালকে আমাকে আমাদের বাসা রান্না, আমাদের যৌথ পরিবার এখন, আমরা সবাই একসাথে থাকি। তো উনি একটা মাছের টুকরো, সম্ভবত রুই মাছের মাথা হবে টুকরো, ছোটবেলার মতো, উনি উঠে এসে, হাঁটতে পারেন না, উনি উঠে এসে উই নিয়ে আমার পাতে দিয়ে দিলেন, এটা খাও। তা আমি খেলাম। তো আমি তো যা আসলে মানে মায়ের গল্প বলে শেষ হওয়া। আমি কলেজে পড়তাম, যখন হোস্টেলে থাকতাম, ওখান থেকে আসার পরে আমি অনেক সময় গাড়ি দেরি হতো, রাত 1টা 12টা 1টা, তখন গ্রামীণ ইয়েতে 1টা 12টা কম না, গভীর রাত আসতাম না, একবার ডাক দিতাম মা, সঙ্গে সঙ্গে মা বলতেন ওই তো আমি, হ্যাঁ ওই তো আসতেছি। একবার, আমি দেখিনি কোনোদিন 2বার ডাকা লাগছে। এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে, যেন মা বসেছিলেন, রেডি ছিলেন। তো আসলে এগুলা খুব মানে ইমোশনাল অনেক কথা আছে, অন্যরকম। মা তুলনা হয় না আসলে।